শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই উচ্চারণ করুন মহাদেবের একাদশ রুদ্র মন্ত্র। 11টি রুদ্র অবতারের শক্তি সমৃদ্ধ এই মন্ত্র বলে যে কোনো বাধা বিপত্তি থেকে সেরে ওঠা সম্ভব। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা ভক্তের ভক্তি ও আশীর্বাদকে বহু গুণ বাড়িয়ে তোলে। স্বয়ম্ভু মহাদেব নানা সময় ভক্তের কল্যাণ করার জন্য ও জগতের কল্যাণ হেতু নানা অবতার নিয়েছেন। তার মধ্যে 11টি রুদ্র অবতার প্রধান। তারা এতটাই শক্তিশালী যে তাদের নাম নেওয়া মাত্র ভক্তের বহু বিপদ কেটে যায়। মহাদেবের অশেষ কৃপা বজায় থাকে সেই ব্যক্তির উপর যে একবার এই 11টি নাম ও একাদশ রুদ্র মন্ত্র উচ্চারণ করেন। আসুন জেনে নিই একাদশ রুদ্রের নাম ও মন্ত্রগুলি। প্রথম অবতার হলেন কপালী। তার মন্ত্র হল ওম হম হম শস্ত্রস্তম্ভনায় হম হম ওম ফট। দ্বিতীয় অবতার হলেন পিঙ্গল। তার মন্ত্র হল ওম শ্রীম হ্রিম শ্রীম সর্বমঙ্গলে পিঙ্গলায় ওম নমঃ। তৃতীয় অবতার হলেন ভীম। তার মন্ত্র হল ওম আইম আইম মনবঞ্চিতা সিদ্ধায় আইম আইম ওম। চতুর্থ অবতার হলেন বিরূপাক্ষ। তার মন্ত্র হল ওম রুদ্রায় রোগনাশায় আগাছা চ রাম ওম নমঃ। পঞ্চম অবতার হলেন বিলোহিত। তার মন্ত্র হল ওম শ্রীং হ্রিং সৈম সৈম হ্রিং শ্রীং শঙ্কর্ষণায় নমঃ। ষষ্ঠ অবতার হলেন ষষ্ঠ। তার মন্ত্র হল ওম হ্রিং হ্রিং সফলাবৈ সিদ্ধয়ে ওম নমঃ। সপ্তম অবতার হলেন অজবরা। তার মন্ত্র হল ওম শ্রীং বম সৌফ বলবর্ধনায় বলেশ্বরায় রুদ্রায় ফুট ওম। অষ্টম অবতার হলেন আহির্ভুদ্না। তার মন্ত্র হল ওম হরম হ্রিম হম সমস্ত গ্রহদোষ বিনাশ ওম। নবম অবতার হলেন শম্ভু। তার মন্ত্র হল ওম গাম গ্লাম শ্রৌম গ্লাম গাম ওম নমঃ। দশম অবতার হলেন চন্দ্র। তার মন্ত্র হল ওম চাম চন্দ্রেশ্বরায় চাম ওম ফুট। একাদশতম অবতার হলেন ভবা। তার মন্ত্র হল ওম ভবোদ ভবাসম্ভায় ইষ্ট দর্শন হিতাহ ওম সাম ওম নমঃ। একাদশ রুদ্র মন্ত্রের মধ্যে একটি মন্ত্র জপে এক প্রকারের উপকার পাওয়া যায়, কিন্তু যদি 11টি মন্ত্রই পাঠ করা সম্ভব হয় তবে জীবনে কোনো দিন পিছনে ফিরে তাকাতে হয় না। সনাতন ধর্মের এরকম তথ্য, মন্ত্র, পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে, এবং কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়।